শুধু ভক্তমণ্ডলী আবারও বলছি আত্রাই রানীনগর মিরাপুর কৃষ্ণপুর উভয় গ্রামের যৌথ মিলনে আজকে এই নববৃন্দাবনে যে লীলাটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি সেই লীলাটির নাম কৃষ্ণ সুধমা। আমি উপস্থাপনায় আছি শ্রী দীপক চন্দ্র বর্মন এবং আমার সহপাঠীরা। আসুন সবাই মিলে মধুমাতা কৃষ্ণ নামে উৎসাহিত হয়ে নববৃন্দাবন ধামকে মুখরিত করে তুলে নিতাই হরি হরি বল। হরে কৃষ্ণ। সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগের মধ্যে ভগবান শ্রীহরি সত্য ত্রেতা পরিত্যাগ করি ভগবান শ্রীকৃষ্ণ আমার মথুরা রাজা কংসের কারাগারে দেবকীর উদরে বসুদেবের ঘরে অবতীর্ণ হয়ে শ্রী যমুনা পার হয়ে নন্দালয়ে যেন নন্দের ঘরে এসে কৃষ্ণ অবতার হলেন। কৃষ্ণ অবতার হয়ে মা যশোদার কোলে নন্দরাজের কোলে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে চলেছি। সোনার মানিক ধন কি আজ নন্দ মহারাজ ডেকে ডেকে বলছে, বাবা দেখো, ওই যে দেখো ভগবানের বিগ্রহ, দেখো দেখো একবার দর্শন করো, দেখতে পাচ্ছ ভগবানের বিগ্রহ। চলো আমরা সবাই মিলে যেন ভগবানের কাছে দুটি হাত প্রসারিত করে আমাদের জীবন যৌবন যাহা কিছু আছে সর্বস্ব আত্মনিবেদন করি ভগবানের কাছে নিবেদন করে নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এবার নন্দ মহারাজ যশোদাকে কৃষ্ণকে নিয়ে ভগবানের মন্দিরে প্রণাম করছে। গোপাল কৃষ্ণকে কোলে নিয়ে নন্দরাজ বলছে, এসো বাবা। দূর থেকে এদিকে যশোদা দূর থেকে যশোদা দুটি হাত বাহু প্রসারিত করে বলছে, প্রাণের কৃষ্ণ রে, বাবার কোলে কি থাকলে হবে? এসো বাবা, একবার আমার পক্ষে এসে আমার তাপিত পরাণ শীতল করে দাও। এবার নন্দরানী বলছি, বাবা
আজ তোর চাঁদ বদল এখানে যেন শুকিয়ে গেছে। আবার অন্যদিকে নন্দরা মহারাজ দুটি হাত প্রসার করে বলছে, বাবা কৃষ্ণ বিনে আমার ভালো লাগে না, আয় বাবা আমার পক্ষে আয়। এমনি ভাবি কত আনন্দে নন্দের ঘরে যেন আজ ভগবান কৃষ্ণ আমার দিনে দিনে ছোট থেকে বাড়ছে। এদিকে নন্দরানী বলছে, কৃষ্ণ তোর বদলে এখানে যেন শুকিয়ে গেছে, আয় তোকে কিছু আমি সেবা দিচ্ছি। চাঁদে বদলে চুমু খাচ্ছি আর কত না আদর করছি, কত গল্প কত গুজব। মহারাজ বলছে, যশোদা চলো আমরা সবাই মিলিয়ে অন্তর্ধানে চলে যাই, অন্তর্মহলে যাই। যশোদা কৃষ্ণ, যশোদা কৃষ্ণ। ওটা দেন। আহা ছোট করে বাজাও। হ্যাঁ নিশীতে মায়ের কোলে গোপাল যখন ঘুমিয়েছিলে, সকালবেলা চাঁদ বদন দর্শন করি গোপালকে ডেকে ডেকে বলছে, বাবা গোপাল, মা বলো মা। মা বলছে, গোপাল রে তোর চাঁদ বদন করে দর্শন করলে আমার সকল জ্বালা দূর হয়ে যায়। আই বাবা বস, তোকে কিছু ক্ষীর সরবরাবলি খাওয়াই দিই। গোপাল খেতে চায় না। এবার মা বলছে, আয় আয় বাবা গোপাল, তোকে কিছু খাওয়াই দিই। মা যখন এত করে বলছে, তখন প্রাণের গোপাল আর ঠিক থাকতে পারলেন না। মা তুমি যখন সেবা দিতে চাও তাহলে দাও, কিছু খেতে দাও। শ্রীদাম শ্রীদাম বসুদাম সুধামা হলুদারে শ্রীদাম শ্রীদাম বসুদাম সুধামা। হরি বল হরি বল।
গোপালকে বারবার বলছি, বাবা আই বাবা কিছু খেয়ে নে। এমনি ভাবে খেতে খেতে যখন গোপাল আর খাচ্ছে না, এক প্রান্ত থেকে মা যশোদা বলছে, গোপাল রে আয় আমার কোলে আয়, এখনো যাও এখনো যাও। আর ওদিকে কোলে নাও কোলে নাও। সুধামা দূর থেকে সকালে বেলা পূর্ব গগনে অধিক বড় দর্শন করে চিৎকার দিয়ে বলছে, কানাই রে ও কানাই, কানাই ও কানাই। শ্রীদাম সুদাম বসুদাম সুধমা সকলেই মিলে আজ গোষ্ঠের খেলা খেলবার জন্য কানাইকে বারবার বলছে, কানাই রে দেখ ভাই দেখ, গগনে যে অধিক বেলা হয়েছে ভাই, এদিকে মায়ের কোলে গোপাল বসে আছে। শ্রীরাম যায় বলছে, শ্রীরাম বলছে, কানাই ও কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস? কানাইকে দেখে ধরে বলছে, ওরে কানাই দেখ ভাই দেখ, একবার পূর্ব দিকে তাকিয়ে দেখ, কত বেলা হয়েছে। চলো ভাই জেনে বর্গ নিয়ে আমরা কষ্টে যাব। এবার গোপাল কেঁদে কেঁদে বলছে, ভাই রে আমি তো ধরা পড়ে বসে আছি, আমি মায়ের কোলে ধরা পড়ে বসে আছি। কেননা যে মা এখনো ভাবে যদি আমাকে ডাকে, সেই মায়ের কাছ থেকে কি আমি কোনোদিন যেতে পারি? ছোট আমি মায়ের বাৎসল্য প্রেমে আজ ধরা পড়ে বসে আছি। এবার গোয়ালপাড়ার যত সখাগণ ছিল সকলে মায়ের চরণে পড়ে বলছে, মা মাগো ছোট তোমার প্রাণের গোপালকে একবার গোষ্ঠে যাবার অনুমতি দাও মা। মা যশোদা বলছে, ওরে বাবা তোরা যখন গোষ্ঠে যাবি যা, আর যেমনি ভাবে আমি সোনার গোপালকে সাজিয়ে দিলাম তেমনি ভাবে যেন সকালে সকাল তোরা ঘুরে আসিস। আর যেমন করে আমার প্রাণের গোপালকে সাজিয়ে দিলাম ঠিক তেমনি ভাবে যেন সকাল সকাল মায়ের চরণে আসে প্রণাম করিস। নিতাই গৌর হরি বল। আজ প্রাণের গোপালকে মা যশোমতী সুন্দর করে সাজিয়ে দিলেন, ভরা চোরা হাসি বাসি যা ছিল সকল কিছু আমার গোপালের হাতে দিলেন। যা বাবা তোরা গোষ্ঠী থেকে আবার ফিরে আয়, এই বলে মা যশোদা গোপালকে বিদায় দিলেন।
তুমি চলে দাও। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুধামা গোষ্ঠে গোষ্ঠের খেলা খেলিবার জন্য সকলেই যেন গোচারণে চলেছি। চলে যাও, আবার আসো। নবলক্ষ ধেনু নিয়ে আজ কৃষ্ণ কানাই হরে নবলক্ষ ধেনুনি কানাই আমার শ্রীদাম সুদাম বসুদাম দাম সকল আখাগণকে নিয়ে আজ গোষ্ঠীর খেলা খেলিবার জন্য গোচারণ করতে চলেছি। খেলা 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 প্রেম চলো ধরে পেয়েছে সকল রাখালকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলছে। চলো ভাই আমরা খেলি, চল। শ্রীদাম সুদাম বলছে চল ভাই, তাই হবে খেলি। মাঠে কত খেলা খেলছে, কত না খেলা খেলছি। খেলতে খেলতে
মধ্যে হঠাৎ কানাইয়ের মনে পড়ে গেল, না কানাইয়ের আর ভালো লাগছে না, ছোট আর ভগবান কৃষ্ণের আর ভালো লাগছে না। ওরে সুধামা, প্রতিদিন একই খেলা ভালো লাগে না। ছোট ছোট ননসেন্স করে ফেলেন, আর নাচানাচি বন্ধ, ননসেন্স করেন। কৃষ্ণ বলছে বাদ দেন, ওটা অন্যটা ধরেন, নৃত্য বাদ দেন। সুধামা, সুধামা রে, নিতই নিতই আমার আর খেলা ভালো লাগে না রে। আজকে আমি একটি নতুন খেলা খেলবো রে। তোরা জানিস কি খেলা খেলবো জানিস? শোন তাহলে তোরা মনোযোগ দিয়ে শোন। আজকে একটি নতুন খেলা খেলবো, কাঁধে ওটা আর কাঁধে নামা। এবার সখারা বলছে ঠিক আছে তাই হবে। খেলার নিয়ম কি বল? কৃষ্ণ বলছি শ্রীদাম শ্রীদাম বসুদাম ধাম, তোরা এক কাজ কর, ওই বৃক্ষ থেকে কয়েকটি পাতা পেরে নিয়ে আয়, বৃক্ষের পত্র নিয়ে আমার কাছে আসো, তবে আমি খেলার নিয়ম বলে দিব। যত সখাগণ ছিল সবাই মিলে কি করলেন, বৃক্ষ থেকে ধীরে ধীরে বৃক্ষের পত্র অর্থাৎ পাতা সংগ্রহ করছে। ভগবানের মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। ভক্তের ভগবান আজ ভক্তের প্রেমের অনুষ্ঠিত করবে, ভক্তের কাছে ছোট হয়ে থাকে না। মনে মনে ভাবছি, ভগবান মনে মনে ভাবছেন ভক্তের কাছে আমি চিরদিন ঋণী, ভক্তের ঋণ তো আমাকে শোধ করতে হবে। এই ঋণ শোধ করবার জন্য ভগবান আজ নতুন একটি খেলা খেললে। এবার গাছ থেকে পত্র সংগ্রহ করে কৃষ্ণকে বলছে, কানাই, ও ভাই কানাই, দেখ দেখ দেখ, এই যে পত্র পেয়ে নিয়ে এসেছি, দে ভাই। এবার কানাইকে যখন পাতাগুলো দিল, কানাই ডেকে ডেকে বলছি, এই তো পেয়েছি। তাহলে শোন, খেলার নিয়মটা বলে দিই। এই যে দেখছো এতগুলো পত্র, এই পত্রের মধ্যে একটি মাত্র পত্র ছিদ্রযুক্ত পত্র থাকবে। এই ছিদ্রযুক্ত পত্রটি যার হাতে পড়বে সে হবে খেলার একজন আসামি। আর তাকে কি করবে, যার কাছে ওই পত্রটি থাকবে
আর কাঁধে যত সখাগণ আছে সকলেই উঠে নামা উঠা করবে, তাই গো হরিব। সখাগণ বলছি ঠিক আছে তাই হবে। কৃষ্ণ বলছি তাহলে বস, আমরা খেলা আরম্ভ করি। এবার কানাই কি করলেন, সকলের চোখগুলো বন্ধ করে দিলেন, বেঁধে দিলেন। সকলের চোখ বেঁধে দাও। রাধে রাধে কথা বল না, হরে কৃষ্ণ। এবার নিজেও কানাই কি করলে, নিজের চোখ দুটি বেঁধে রাখলে। নিজে যখন চোখ বাঁধলেন, সকলে এবার হাতে যে পত্রগুলো ছিল সেগুলি সবগুলো ছিটিয়ে দিলেন। এবার বলছে তোমরা একটি একটি করে পাত্র সংগ্রহ করো। সকল সখাগণ একটি একটি করে পত্র সংগ্রহ করলেন। ছেড়ে দাও, ছেড়ে দাও এদিকে। সকল সখা কৃষ্ণ ছেড়ে দাও। এবার সখাগণ দেখছে আমার কাছে তো সিদ্ধযুক্ত পত্র নেই, তাহলে এই খেলার আসামি আমি হব না। এবার যত সখাগণ দৌড়ে গিয়ে কৃষ্ণের কাছে গেলে, কৃষ্ণ দেখ 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 আমাদের পাতাতে কোনো ছিদ্র নেই, দেখি দেখি তোর পত্রটি দেখি। ভগবান কৃষ্ণ এবার মনে মনে বলছে ভক্তহীন। সখাগণ বলছে কৃষ্ণ আজকে খেলার আসামি তুই, আজকে খেলার আসামি তুই। তাদের আনন্দ ধরছে না। সরে দাও। ভগবান নয়ন জলে বক্ষ প্লাবিত করে বলছে সখাগণ তোরা যদি সত্যিকারে আমার বন্ধু হয়ে থাকিস। এদিকে ভগবান অন্তদে ভগবান নিজে নিজে বলছে, মনে মনে ভাবছেন আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি একটি ভালো পত্র বেছে বেছে নিতে পারতাম। ভক্তের চরণ ধুলি পাবে বলে আজ একটি নতুন খেলার বাহনা করলেন ভগবান। এবার কৃষ্ণ ডেকে ডেকে বলছে সখাগণ সখা যেহেতু আমি আসামি হয়েছি তাহলে সূত্র মতে তোরা সকলে মিলে আমার কাঁধে উঠবি। যখন কাঁধে উঠবি তোদের চরণ ধরে আমি স্পর্শ করি, আমার কৃষ্ণ জনম ধন্য করব। এবার কি করলেন সুদামা যত সখাগণ ছিল
সখাগণকে ডেকে ডেকে বলছে আয়। এবার কৃষ্ণ ডেকে বলছে, কৃষ্ণ গাছের নিচে বসে সখাগণকে একে একে কাঁধে উঠে নিচ্ছে। বসো। ভগবানের কাঁধে যখন উঠলেন, ভগবান আজ কি করলেন? ভক্তের দুটি কমল চরণ বক্ষে ধারণ করলেন। যত সখাগণ ছিল সবাই মিলে যখন কাঁধে নিলেন, তখন সুধামাকে দেখতে পেলেন না। এদিকে সুধামায় আমার সুধামাকে দেখতে না পেয়ে কৃষ্ণ বলছে, রে সুধামা, সুধামা রে, সকলে আমার কাঁধে উঠেছে, আর তুই এখানে বসে আছিস। বল সখা, তোর কি হয়েছে? তোকে কাঁধে নেয়নি এই বলে কি তুই মন খারাপ করে আছিস? সুধামা বলছে, সখা রে, আমি তোর কাঁধে চড়তে পারবো না রে। কৃষ্ণ বলছে, কেন কেন রে? এবার সুধামা নয়ন জলে বক্ষ প্লাবিত করে বলছে, কৃষ্ণ তুই একবার মনে করে দেখ, সেই পূর্ব লীলার কথা মনে করে দেখ। কৃষ্ণ বলছি, পূর্ব লীলা? কোন লীলার কথা বলছিস? সুধা আবার বলছে, কৃষ্ণ রে, ওই ত্রেতা যুগের কথা একবার মনে করে দেখ। তুমি ছিলে রামচন্দ্র, গুণের ভাই লক্ষ্মণকে নিয়ে যখন, সীতা ঠাকুরানীকে নিয়ে যখন বনবাসে গেলে, আমি ছিলাম আমার বাড়িতে। যখন শুনতে পেলাম তুমি নাকি 14 বছরের জন্য বাবার আদেশে বনবাসে যাচ্ছিলে, তখন আমি শুনতে পেলাম তুমি বনবাসে চলে যাচ্ছ। তোমাকে আটকানোর জন্য কত সাধ্য করেছি। সেই দিন তুমি ছিলে রামচন্দ্র আর আমি ছিলাম ভরত, ছোট ভাই। তোমাকে কতবার আমি অনুরোধ করেছি সোনার অযোধ্যায় ফিরে যেতে, তুমি আমার কথা শোনোনি। দাদা, সেদিন তুমি ছিলে আমার বড় দাদা রামচন্দ্র, আর আমি ছিলাম তোমার ছোট ভাই ভরত। তখন রামচন্দ্র বলছে, ও মনে পড়েছে ভাই, তুই যখন 14 বছরের জন্য আমি যখন যাচ্ছিল, আমাকে ফিরাতে না পেরে আমার চরণের যে পাদুকা দুটি ছিল, ওই 14টি বছর ধরে
14টি বছর ধরে তুমি আমার সোনার সিংহাসনের পাশে বসে বসে আমার পাদুকা সেবা করেছ। কৃষ্ণ বলছে, তুই যদি 14টি বছর ধরে আমার পাদুকা সেবা করতে পারিস তাহলে আমি তো চরণে খানি বক্ষে ধারণ করতে পারবো না কেন? এবার জোর করে কৃষ্ণ যখন সুদামাকে বলতে, সুদামা আয়, একবার আমার কাঁধে আয়, কৃপা করি, তোর ভক্তির যে এই ভার আমি আর সইতে পারছি না ভাই। এবার জোর করে কি করলেন কৃষ্ণ আমার সুদামাকে কাঁধে নিয়ে বসো, এবার সুদামার যখন চরণে খানি বক্ষে ধারণ করলেন কৃষ্ণ এবার কেঁদে কেঁদে বলছে, সুদামারে দেবে সুদামা একবার তোর চরণে চরণের ধুলি সবাই ধুলি মাতা বৃন্দাবনে নিতাই গুণ হরিব। দিবে সুধাময় আগিবা একবার তোর চরণে চরণের ধুলি সবাই ধুলি মতো হৃদয় গুণ হইব। হরিবল হরিবল। আজ ভগবান তার ভগবত্ত হরি কৃষ্ণ তার কৃষ্ণত্ব বর্জন করে ভক্তের চরণ ধুলি নিচ্ছে, আজ ধুলায় গোড়া করে দিচ্ছে। ধুলি রে মাখি না আমি শিরে মাখি যে সুধাময় আগেবার ও সুদামা তোর চরণের ধুলি আজ ভগবান কৃষ্ণ ভক্তের ধুলি অঙ্গে ধারণ করছে। অঙ্গে ধারণ করে তার পূর্ব লীলার যে ঋণ ছিল সে ঋণ থেকে মুক্ত হচ্ছেন ভগবান। এবার কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম সুদাম বসুধাম আয় আয় করে একবার আমার কাছে আয়,
দেখ দেখ গগনে আর বেলা নেই, পশ্চিম গগনে আর বেলা নেই। তাই আজ আমরা নবলক্ষ ভূমি যেমন সকাল সকাল মায়ের কাছ থেকে এসেছি, ঠিক তেমনি ভাবে আমরা সকাল সকাল মায়ের কাছে ফিরে যাব আর মায়ের চরণে গিয়ে প্রণাম করবো। নিতাই গৌতমানন্দে হরি হরি বল। এই বলে সকল সখাগণকে নিয়ে চলে যাচ্ছেন সেই নন্দালয়ে। চল ভাই, চল ভাই, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো ভাই, তাই চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম